একটি বিখ্যাত হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চায় কিয়ামতের দিন এবং কিয়ামতের লক্ষণ এবং কিয়ামতের দৃশ্য চাক্ষুষভাবে অবলোকন করতে, তার উচিত সে যেন সূরা তাকবীর, সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাক পাঠ করে। ওখানে যে সমস্ত লক্ষণ বর্ণিত হয়েছে দয়া করে সেগুলোর দিকে লক্ষ্য করুন। আর দেখুন কোরআন শরীফে কিয়ামতের নিকটবর্তী যুগে যে সমস্ত বিষয়াদি প্রকাশিত হবে তা পূর্ণ হয়েছে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুগের পরে কিয়ামত আছে, অতএব কিয়ামতের দৃশ্য দেখতে চাইলে আগে এটা দেখে নাও। সূরা জুমার যে আয়াত আছে 4 নম্বর, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। বুখারী শরীফের কিতাবুত তাফসীর খুলে দেখেন, এই যে আয়াতের তাফসীর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সেখানে বলা হচ্ছে এক প্রশ্নকারী সাহাবীর উত্তরে তিনি সব সাহাবীকে বাদ দিয়ে অনারব সাহাবী ফার্সিউল আসল অর্থাৎ পারস্য বংশীয় এক সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপরে হাত রেখে বললেন, লাউ কানা লিমানু ইনদা সুরাইয়া লানালাহু রিজালুন আও রাজুলুম মিন হাউলায়। সেখানেও দেখেন পারস্য বংশীয় হবে বলে উল্লেখ করা আছে আগমনকারী মহাপুরুষ। যে ব্যক্তি দাবি করেছেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা মেনেছি, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, তারও বংশ হচ্ছে সামারকান্দ থেকে আগত, হিজরত করে ভারতবর্ষে এসে বসতি স্থাপন করেছিল। অতএব পারস্য বংশীয় হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, যে লক্ষণ বর্ণিত হয়েছে সেটা পূর্ণ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শতাব্দীর শিরোভাগে এক বা একাধিক এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঠাবেন যে ধর্মের উল্লেখযোগ্য সংস্কার করে দেখাবে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইমাম মাহদী হবার দাবি করছেন, তিনি ঠিক চতুর্দশ হিজরি শতাব্দীর গোড়াতে 1306 হিজরি সালে দাবি করে আগমন করছেন এবং জামাত প্রতিষ্ঠা করছেন। একইভাবে তিনি দামেস্কের পূর্ব দিকে আগমন করবেন, এই কথাও দেখতে পাওয়া যায়। আর কাদিয়ানের যে গণ্ডগ্রাম, সেটা দামেস্ক শহরের পূর্ব দিকে অবস্থিত, মানচিত্র দেখলেই এটা প্রতিভাত হবে। সবচেয়ে বড় লক্ষণ যেটা আমরা উল্লেখ করতে চাই এবং বারবার করেও থাকি, সেটা হচ্ছে একই রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে। দারকুতনি শরীফের হাদিস। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যে লক্ষণ, সেটা পূর্ণ হয়েছে হুবহু একেবারে অকাট্যভাবে 1894 সালে এবং 1895 সালে, 1311 হিজরি এবং 1312 হিজরি, পরপর 2 বছর, একবার পূর্ব গোলার্ধে একবার পশ্চিম গোলার্ধে। কোরআন বলছে বেশিরভাগ লোক পথ হারালে আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ককারী আসেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এমন এক যুগ আসবে যখন মুসলমানদের বেশিরভাগ পথ হারাবে এবং আমি ভবিষ্যৎবাণী করছি আমার এক পূর্ণ শিষ্য ইমাম মাহদী আকারে আসবেন। আর এটার ছাড়াও কোরআন শরীফে যতগুলো লক্ষণ আছে শেষ যুগের, সেগুলো পূর্ণতা প্রাপ্ত হয়েছে বিধায় আমরা বিশ্বাস করি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছেন।